আমি এমডি আমিনুর রহমান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এলজিইডি। শোনো, এই যে তুমি এমডি বললে, মোহাম্মদ স্যার, এই এমডি মানে মোহাম্মদ, বাইরে কিন্তু বুঝবে মেডিকেল ডক্টরেট, কাজেই বলো মোহাম্মদ। আমি মোহাম্মদ আমিনুর রহমান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এলজিইডি, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, যশোর। এই তুমি একটু বলে নাও, এই ইটটা কিভাবে প্রিপেয়ার করছো, স্যাম্পলটা কিভাবে প্রিপেয়ার করছো একটু বলো। তুমি বলো মেহেদি, দেখি মেহেদি বলো, এই স্যাম্পলটা কিভাবে তৈরি করছো? স্যার এই স্যাম্পলটা আমরা ফিল্ড থেকে কালেকশন করার পরে স্যার, এটা যেহেতু সারফেস স্মুথ থাকে না স্যার, এই জন্য আমরা স্যার এটাকে স্যার হলো মোটর দিয়ে স্যার ক্যাপিং করছে। এখানে সিমেন্টের 50% রেশিও, আর স্যার হলো এফএম বালি আর কি স্যার, বালি স্যার 50-50 রেশিও দিয়ে মিক্স করার পরে, কিছু পানি মিক্স করার পরে সেটা মোটর তৈরি করে স্যার আমরা এটার উপর দিয়ে স্যার একটা ক্যাপিং। আচ্ছা, এই ক্যাপিংটা যে তুমি করতেছো, এই ক্যাপিংটার থিকনেস কত? স্যার এক্স্যাক্টলি থিকনেস না, আমাদের একটা কাঠের ইয়ে আছে স্যার। কোড কি বলে স্যার? কোডটা স্যার আমার সঠিক জানা নাই স্যার। 10 মিলি না? আচ্ছা, যাই হোক, তো যে কোনো একটা থিকনেসে এটা আমরা করে নিছি এই জন্য যে ব্রিক্সের আপনারা জানেন যে তার একটা ফ্রগ মার্ক থাকে, এবং অনেক সময় ব্রিক্সটা আন্ডুলেটেড থাকে। তো একটা স্মুথ সারফেস পাওয়ার জন্য আমরা 50% স্যান্ড এবং 50% সিমেন্ট দিয়ে আমরা এই মোটরটা তৈরি করে এখানে রেখে দিয়েছি। কবে তৈরি করছিলা তুমি? আচ্ছা, 7 দিন কিউরিং করছো এটা? আচ্ছা, কিউরিং। এবার স্টার্ট। স্যার এটা স্যার ডাইমেনশন, আমরা এটা দৈর্ঘ্য আর প্রস্থ স্যার, এটা স্যার হলো 250 দৈর্ঘ্য আর প্রস্থ স্যার 115 মিলিমিটার। স্টেজ বের করার জন্য এরপর স্টিলের পাত দিয়ে গোজমোজ দেওয়া হচ্ছে, বুঝলো? এগুলো কি স্টিলের পাত না কিসের? স্যার স্টিলের, স্যার স্টিলের, সম্পূর্ণ স্টিলের, সম্পূর্ণ স্টিলের। আমাদের এটা স্যার সম্পূর্ণ সেট হয়ে গেছে স্যার। এখন স্যার আমরা এখান থেকে স্যার হলো ডাইমেনশন। আচ্ছা দাঁড়াও, তাহলে কি ডাইরেক্টলি তুমি ইটের উপরে দিচ্ছ না? এটা তুমি ইটের উপরে প্রেসারটা দিচ্ছ না? না স্যার, মানে ইটের সারফেস এরিয়া যেহেতু স্যার একটু বড় স্যার, আর আমার উপরে স্যার এটা রাউন্ড স্যার, রাউন্ড শেপ, এই জন্য স্যার উপরে সাইডটা স্যার রেক্টেঙ্গুলার প্লেট লোড করে, যাতে লোডটা স্যার হলো সমানভাবে পড়ে, লোডটা ইউনিফর্মলি পড়লো। কিন্তু আমি ডাইরেক্টলি ইটের উপরে প্রেসারটা দিচ্ছি। হ্যাঁ, দাও। এবার আপনারা দেখছেন আমরা মনিটর দিয়ে সেট করে কিউব মোডে চলে যাবে, সিলিন্ডারের উপরে কিউব মোডে যাচ্ছি না, কিউব মোডে কি কিউব মোডে যাইতে হবে। হ্যাঁ, কিউব মোডে। এখন স্যার আমাদের যে ওয়াইড স্যার যে 115 স্যার, আমরা দেখুন ডাইমেনশনটা এখানে দিয়ে দিচ্ছি। এখন স্যার এটা স্যার ডাইমেনশন দেওয়ার পরে ডাইমেনশন দেখুন 115 আর 250 মিলিমিটার, এবং কিউব মোডে সেট করলাম। এই মেশিং এ যে লক হলো স্যার, লক করা হলো স্যার, বাতাসটা লক হলো স্যার। এখন মেশিং অন করলে স্যার চাপ দিবে স্যার বাতাসটা আর কি স্যার, এইজন্য স্যার উপর দিকে উঠবে স্যার, প্রেসার দিবে। এখন স্যার আমরা ওকে সবকিছু স্যার, এখন আমরা প্রসেস স্টার্ট করতেছি। স্টার্ট। এখানে কিন্তু আস্তে আস্তে কিলো নিউটনে রিড করছে। তো অ্যাকচুয়ালি কত লোড নিতে পারে, আর তারপরে আমরা স্কোয়ার মিটার থেকে পরবর্তীতে দেখুন লোড কিন্তু রিডিং উপরে উঠছেই। যখন এই ব্রিক্সটা ফেল করে যাবে তখন কিন্তু স্কেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আমি এই দেখুন স্কেল কিন্তু এখন 310 থেকে নেমে গেছে। তো অটোমেটিক্যালি যখন সে তার স্ট্রেংথ হারিয়ে ফেলবে, সে অটোমেটিক্যালি এখন প্রিন্ট আউট আকারে আমাকে স্ট্রেংথের ইয়েটা দেবে। তো ম্যাক্সিমাম এসছে 10.8 আর এমপিএ, আর লোড এসছে 310.78 7-8। তো দেখুন আমি একটু ব্রিক্সের স্পেসিমেনটা যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন যে ব্রিক্সটা ফেল করে গেছে। দেখুন এই হুইলটা ঘোরালেই প্রেসার দেওয়ার জন্য সে তৈরি হয়। রিলিজ করে দেওয়া হবে, তখন ডাউন হয়ে যাবে, তখন আমরা রিলিজ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মেহেদি, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। ওকে স্যার।